হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রাখি সরকার, রাখি সৃজিতা লাইফস্টাইলের অন্য একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। কি বলবো বলো, তোমরা সবাই কেমন আছো? জানি না, হয়তো ভালোই আছো সবাই। তবে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার বিশেষ কারণ আছে জানো তো। গত সপ্তাহ না না গত সপ্তাহ না, তার আগের সপ্তাহ থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। আমার জ্বর, ভীষণ জ্বর হলো। এই জ্বরটা প্রত্যেকেরই ঘরে ঘরে হচ্ছে, আর ঘরে মোটামুটি যাদের একবার যাচ্ছে তাদের প্রায় সকলের হয়েই তারপর মনে হয় ফিরছে। যেমন দেখো, আমারই হয়েছিল জ্বর। জ্বর আমি ভালো হতে না হতে চিনি আবার জ্বরে পড়লো। আমি সুস্থ হয়ে উঠতে পারি কি পারি না, একটু চিনি আবার জ্বরে পড়লো। চিনিকে আবার সেবা যত্ন করতে করে ভালো করে তুলতে না তুলতে আমার বিভৎস পরিমাণে কাশি হলো। সে গলা মনে হচ্ছে কি মানে লোক সমাজে যাওয়ার মতন এমন বাজে বিচ্ছিরি টাইপের কাশি যে হয় না, একটু বুকের ভেতর হয়ে দেখো এখনো আছে একটা আওয়াজ, বিচ্ছিরি একটা আওয়াজ। এখনো পুরোপুরি সারেনি কাশিটা চলছে। তার সাথে কালকে সন্ধ্যা থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, মাথা তুলতেই পারছি না, বিছানার থেকে উঠতেই পারছি না। কালকে সন্ধ্যাবেলায় এত শরীর খারাপ লেগেছে, রাতের ডিনারও করিনি। আজকে সকালেও শরীরটা খারাপ ছিল, তো একটু এখন বেটার ফিল করছি। আর চলো তোমাদের সাথে একটু গল্প করছি। আজকে ভিডিওটা নিয়ে এসেছি, তার অবশ্যই কোনো কারণ আছে। আমি চাই আজকে দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা আমার সাথে থাকো। যেমন আগেও ছিলে, আগের বারের জন্মদিনও কিন্তু তোমরা দেখেছিলে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবারের জন্মদিনও আমি তোমাদের সাথে শেয়ার করি। ঠিকই বুঝেছো সবাই, আজকে আমার জন্মদিন, শুভ জন্মদিন। তো তোমরা চাইলে আজকে আমাকে কমেন্টে উইশ করতে পারো হ্যাপি বার্থডে বলে, আর তোমরা উইশ করলে আমার ভালো লাগবে। আর চলো তাহলে, আমি সকাল সকাল উঠে কাজকর্ম তো সেরে নিয়েছি, পুজো স্নান সরি আগে স্নান পুজো ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরে কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো একটু দেখিয়ে দিই, ঘর দুয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ধরো লাইটটা জ্বেলে নিই। এই দেখো ঘর পরিষ্কার করে ফেলে নিচ্ছি। এই বেড কাভারটা আমাকে আমার বন্ধু গেল বছর আমার বার্থডেতে দিয়েছিল। দেখো রঙটা কিন্তু খুব সুন্দর, পাতলে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই এটা পাতি, আর আমার খুব পছন্দ হয়েছিল বলতে পারো। আর ওই দেখো বেড কাভারের রঙ আর আমার নাইটির রঙ কিন্তু অনেকটাই এক, ইয়েলো টোনের। না, এটা একটু অরেঞ্জ বলতে পারো। তো যাক গিয়ে ঠিক আছে। আর এদিকে দেখো, আর ওইদিকেও লাইটটা জ্বেলে নিই। এদিকেও দেখো বিছানা চাদর ফাদর সমস্ত পরিষ্কার করে ফেলেছি। আর ওটা হচ্ছে মেয়ের যোগার ম্যাট, আর ওটা আমাদের বাড়িতে নতুন ইনক্লুড হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে নতুন যোগায় ভর্তি হয়েছে, ওই জন্য যোগা ম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ। এদিকেও বিছানা পরিষ্কার, আর এই দেখো ঠাকুর পুজোও কিন্তু করে ফেলেছি। তোমরা তো আর আমার কেউ খবর নিচ্ছ না। চলো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় নিয়ে এসে গোছানো হয়ে গেছে। এবার এই যে তুলসীতলা পুজোও করে ফেলে, এবার শুধু দুপুরবেলা খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। তো দেখলেই সমস্তটা কিন্তু হয়ে গেছে। এই দেখো ডাইনিংয়ে আমার খাবার রয়েছে। আর আমার মেয়ে কালকে কেক এনেছিল, কালকে এনেছিল আমার বর কেক এনেছিল। আর প্রত্যেকবারের মতন এবারও কিন্তু একটা সুন্দর, এই দেখো গোলাপ ফুল দিয়েছে। মানে একটু বুদ্ধিটা একটু কম, কেউ 3টে ফুল আনে বলো, 4টে তো আনতে পারতো, অত ভাবে না আসল কথা। 3টে ফুল এনেছে, বা 2টো আনতে পারতো, বা 4টে আনতে পারতো। আমি এগুলো একটু আমি এবার এগুলো একটু মানি, বা বলতে পারো আমার এগুলো আবার একটু চোখে পড়ে। তো দেখো প্রত্যেকবার আমাকে ফুল দেয় জন্মদিনে, এবারও দিয়েছে, এটাতে আমার অনেক ভালো লাগে। আর কেক চকলেট এই সমস্ত ছিল, আর কিছুই ছিল না। তো প্রত্যেকবারের মতন এবার আমার জন্মদিনটা স্পেশাল কিছু নেই, কারণ বললাম না ওই শরীর খারাপ নিয়ে ভুগছি, তার জন্য স্পেশাল কিছু করতেও পারিনি। রান্না করব ইচ্ছে করছে না, শরীর দিচ্ছে না, এরকম ব্যাপার। তো রান্নাও সেরকম কিছু করিনি। আর শরীর যেহেতু দিচ্ছে না, সেহেতু দেখো এখনও মাথাটির পেছনটা যন্ত্রণা হচ্ছে। তোমার সঙ্গে কথা বলছি ঠিকই। তো চলো আজকে কী রান্না করেছি, কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চিনি যেহেতু আজকে এখন যোগা করা ধরেছে, 2 দিন ধরেছে শুধু যদিও। তো বললো মা আমি আজকে দই দিয়ে ভাত খাবো, তাই ওকে টক দই দিয়ে ভাত দিয়ে
স্কুলে পাঠিয়েছে, এখন আমি খেতে বসবো। তাহলে চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই দেখো নিয়ে নিয়েছি ভাত, আর এই দেখো ফুলটা আমি এখানে রেখেছি। ভাত, এই দেখো ভাত দেখতে পাচ্ছ আশা করি। আর এই দেখো ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে আমি একটা ঝোল করেছি, ঝোল দিয়েই আজকে ভাত খাবো গো। কারণ শরীরটা অতিরিক্ত অতিরিক্ত খারাপ হওয়ার জন্য কিছু রিচ খেতে পারছি না। অ্যান্টিবায়োটিক খেয়েছি তো, কিছু সেরকম খেলেই না গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অম্বল অম্বল না ঠিক, মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকছে না, মাথা ঘুরছে, উঠতে পারছি না, এরকম ব্যাপার। তো আমার খুব সম্ভবত গ্যাসের জন্যই হচ্ছে। ওই জন্য আমি আজকে একদম কোনো কিছু না হলে, তোমরা তো জানো আমার জন্মদিনে আমি অনেক রকমই রান্না, শুধু আমার জন্মদিনে না, আমি আমার মেয়ের বলো, বড়োর বলো, প্রত্যেকের জন্মদিনে অনেক কিছু অনেক ধরনের রান্না করি। তো এবার আমি কিচ্ছু করি না, শুধু এই ঝোল। আমার কিছু খেতেই ইচ্ছা করছে না, আমি জানি না। যদি রাত্রেবেলায় কিছু খাই, ওই জন্য দিনের বেলাটা সেরকমভাবে কিচ্ছু করিনি, শুধু পেঁপে আর আলু দিয়ে মশলা করে ঝোল করেছি, এইটা দিয়েই মাছ খাবো। তাহলে চলো খেয়ে নিই, দেখা হবে একেবারে সন্ধেবেলায় কী করছি। জন্মদিনে যদি কিছু করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। চলো চলো খেয়ে নিই। সত্যি রে, তোরা অসভ্য প্রকৃতির একটা। হাই হাই হাই, হ্যালো ভালো করে দিস সবাইকে। প্যান ফ্রাইড মোমো এটা প্যান ফ্রাই, এটা সেজওয়ান, ওটা স্টিম। দে রাস্তা ট্রেনটা এই তো দাঁড়া দাঁড়া, কোনটা বলেছিস? পুকুর? হ্যাঁ পুকুর কোনটা? এইটা এই দিয়ে কি পাতলা আরে না না পাতলা দিয়েছিস? নেই, এটা ঠিকই কেটেছি। দাঁড়া স্টিম মোমো দেবো তো, এটা খুলে দিই। বাবুনদাকে পরে দিচ্ছি, ওদেরকে আগে দিয়ে দেবো আজকে সন্ধ্যার স্ন্যাক্স। এখন বাজে 15:20 হবে, আর আমি দেখো 10:30 বা 10:30 সাড়ে চেঞ্জ করে নিয়েছি। আমাকে যদি বললাম খারাপ ছিল, গাড়ি এখন আমরা রাস্তায় যাওয়ার পথে আরও যে বন্ধু আছে তারাও আছে, সব বাইক খাওয়া দাওয়া বন্ধ। हम लोग खाना नहीं पाए। কোথায় গেল? কোথায় গেল? পাননি? কড়ালি ফেলেছি। কি গো? চলো খাবার নেওয়া হয়ে গেছে, আমরা খাবো ভেবেছিলাম বসে রেস্টুরেন্টে, কিন্তু যেহেতু 10:30 বেজে গেছে, 10:41 আমরা ঢুকেছি, তাই বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা খাবার নিয়ে নিয়েছি। চলো হয়ে গেছে। ও তুমি আবার কি নিচ্ছ? আবার পান বানাতে দিচ্ছে। আমরা প্রত্যেকবারই আমি নিয়ে তো খেয়ে তারপরে বেরিয়ে পান খাই, তো আজকে খাবারটা তো হয়নি, খাওয়া পার্সেল নিয়েছি, আর পানটাও পার্সেলই হচ্ছে, বাড়ি গিয়ে খেয়ে তারপর পানটা। তাহলে চলো বাড়ি যাই, চলো বাড়ি চলে যাই। এই দেখো নিয়েছি পান, চলো এবার খাবো, খেয়ে গুড নাইট গুড নাইট। আয় বাবি আয়। আমি ঘুরলাম তোর সাথে সাথে।
ওই তাতে চলো খাবার তো পেলাম না আমি নিয়ে আর পুরো খাবার পেলে না খাবার পেয়েছি পুরো খেতে পারলাম না খাবার পার্সেল অ্যাভেলেবেল ছিল এটা তুমি কি করলে? কি করবো বলো রাতে আমরা খেতে গেছি রেস্টুরেন্ট 10টায় বন্ধ হয়ে গেছে আমরা খাওয়ার ওখানে বসে খেতে পাইনি কিন্তু পার্সেল অ্যাভেলেবেল ছিল তাহলে মাটন বিরিয়ানি সকলেই মাটন বিরিয়ানি খাওয়া বললো তো ওখানে গিয়ে ডিসাইড হলো সকলেই মাটন বিরিয়ানি খাবে মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি এই সেই ঝপ করে দেখো এখন প্রায় 11টা 5-10 তো হবে মোর দ্যান দ্যাট 11:13 স্যালাড এখন স্যালাড কেটে ওই যে বিরিয়ানিগুলো চপ করে আমি খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো টাটা মতন 1 বছরের মতন জন্মদিন শেষ হলো পরের জন্মদিনের ভিডিও আবার পরে চলো গুড নাইট ভালো লাগলে লাইক করো হ্যাপি বার্থডে আর চ্যানেলটাকে স্টুডিও লাইভ চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব চলো দেখা হবে পরের ভিডিও টাটা আর সবশেষে রইল কিছু ফটো যেগুলো আমি আমার জন্মদিনে বার্থডেতে তুলেছি দেখো কেমন হয়েছে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পুরো সারাটা দিনের ব্লগও শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাখি সৃজিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানের বেলটা অলে ক্লিক করে দিও তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট টাটা